আর মাত্র অল্প কয়েকদিনের ভিতরেই সমগ্র বাংলাদেশে 25 দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। দেখুন ভিডিওটি, দেখলে বুঝতে পারবেন। এখন কয়লার বকেয়া পরিশোধ করলেও বন্ধ হবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ৩,২০০ কোটি টাকা বকেয়া 6 মাস পরও পরিশোধ না করায় এরই মধ্যে কয়লা পাঠানো বন্ধ করে দিয়েছে চীনা অংশীদার। দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বর্তমান জ্বালানি মজুদ দিয়ে আর মাত্র কয়েকদিন উৎপাদন সম্ভব। বিদ্যুৎ বিভাগ বলছে এটি চালু রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। খাত নিয়ে স্যাবোটাজ হতে পারে আশঙ্কা করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বলছে পায়রা বন্ধ হলে ভয়াবহ হবে লোডশেডিং। মাহফুজ মিশুর রিপোর্ট। সবচেয়ে কম খরচে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পায়রা থেকে। কয়লার বর্তমান দর অনুযায়ী সর্বাধুনিক এই কেন্দ্রটি থেকে 6 টাকায় পাওয়ার কথা প্রতি ইউনিট বিদ্যুৎ। আবার স্থাপিত সক্ষমতার পুরোটাই উৎপাদনেও আসে কেবল এখান থেকেই। 1320 মেগাওয়াটের কেন্দ্রটিতে রোজ লাগে 12 থেকে 13,000 টন কয়লা। দেশে সংকট থাকায় সেই কয়লা আমদানি করছিল বিদ্যুৎ কেন্দ্রের অংশীদার চীনা কোম্পানি সিএমসি। প্রতি মাসে কয়লার বকেয়া পরবর্তী 6 মাসের মধ্যে সুদসহ দেওয়ার কথা। এই হিসেবে 6 মাসের বাকি $298 মিলিয়ন, পরের 9 মাসেও শোধ করেনি বিদ্যুৎ বিভাগ। ফলাফল, এপ্রিলের পর নতুন করে কয়লার কোনো এলসি খুলেনি সিএমসি। এখন বাকির 50% পরিশোধ করলেও উৎপাদন অব্যাহত রাখা অসম্ভব।